মানুষ বদলালে রুচিও বদলায়, আর সেই সঙ্গে বদলে যায় চোখে ধরা পড়া দৃশ্যগুলোও। মিরপুর যেন খুঁজে ফিরছে এক পরিপূর্ণতার ঠিকানায়, যেখানে যত্ন আর সৌন্দর্য মিলেমিশে একাকার। খেলা শুরু হওয়ার আগেই মিরপুর যেন নিজের গল্পটা নতুন করে লিখে নিচ্ছে, আরও নিখুঁত, আরও রূপসী হয়ে ওঠার গল্প। সেটাই আজ শোনাব। হোম অফ ক্রিকেটে চলছে বিশেষ কারুকার্য। দূর থেকেই বোঝা যায় এটা শুধু পরিচর্যাই নয়, এক ধরনের শিল্প। এক একটা ঘাস কাটা হচ্ছে হিসেব করে, আর তাতেই পুরো আউটফিল্ডে ফুটে উঠছে নতুন প্যাটার্ন। যারা কাজ করছেন তাদের আমরা খুব একটা দেখি না, আর সেই গ্রাউন্ডসম্যানরাই ফুটিয়ে তুলছে এই অভূতপূর্ব সৌন্দর্য। রোদে পুড়ে ঘামে ভিজে আর ধৈর্যের মিছিলে তারা বানিয়ে দিচ্ছে এমন এক মাঠ যেটা আপনি টিভির পর্দায় দেখেও মুগ্ধ হবেন, আবার সামনাসামনি তো বটেই। এই বিশেষ সৌন্দর্যতা অর্থাৎ পুরো কাজের নেতৃত্বে আছেন টনি হ্যামিং। তার পরিকল্পনায় মিরপুর সেজে উঠছে নতুন সাজে, বদলে যাচ্ছে, আরও পরিপাটি হচ্ছে, আন্তর্জাতিক মান ধরে রাখছে। বাইরের দেশগুলোতে এমন নিখুঁত মাঠের ডিজাইন খুবই চোখে পড়ে এবং স্বাভাবিকভাবে, কিন্তু বাংলাদেশে সেটা খুব একটা দেখা যায়নি আগে। তাই এবার মিরপুরের এই পরিবর্তনটা আলাদা করেই নজর কাড়ে। সবুজ ঘাসের উপরে ফুটে ওঠা প্যাটার্ন, সেই পরিপাটি ফিনিশিং, সবকিছু মিলিয়ে হোম অফ ক্রিকেটের সৌন্দর্য এক নতুন উচ্চতায়। মিরপুরের উইকেট নিয়ে বরাবরই কথা চলছিল, তবে কিছুটা গল্পের পরিবর্তনও হয়েছে। বরং এই পরিবর্তন মূল ম্যাচেই চোখে পড়ছে, আর এভাবেই কমে যাচ্ছে প্রশ্ন। এই সব কিছু শেষে যখন প্রথম বলটা মাঠে গড়াবে, তখন আলোটা থাকবে ব্যাট আর বলের লড়াই। কিন্তু তার আগেই মিরপুর জিতে নেবে আরও এক ম্যাচ, আরও এক ইনিংস, নীরব প্রস্তুতির, নিখুঁত যত্নের। কারণ এই মাঠটা শুধু খেলার জায়গায় না, ক্রিকেট ইতিহাসের এক দীপ্তিময় আবেগ, যাকে সবাই চেনে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম নামে। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।